জয় বাবা ভূতনাথ। তো চলে এসেছি আজকে আমি তোমাদেরকে নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে একদম হুগলি নদীর তীরে ভূতনাথ মন্দিরে। আর এখানে সবাই আসলে মনস্কামনা পূর্ণ হয় এবং তার সাথে আমি তোমাদেরকে জানাবো এই ভূতনাথ মন্দিরের ইতিহাস। আর এখন দেখতে পাচ্ছ, দেখো পেছনটা দেখতে, দেখো একদম টোটাল দেখো ভিড়। মানে আজ শিবরাত্রি পড়ে যাচ্ছে আজকে ঠিক রাত্রি থেকে পরের দিন সোমবার রাত অব্দি সব থাকবে। তাহলে ভাবতে পারছো আজকে কোন জায়গাটা আজকে এসে আমরা উপস্থিত হয়েছি, এই কলকাতাতে ঘুরতে। আসো এই ভূতনাথ মন্দিরে, না এলে তোমরা কিন্তু মিসও করবে। তো আমরা নেমে গেলাম শোভাবাজার স্টেশনে, আর এইখান থেকে কয়েক মিনিট হাঁটা পথ। চলো এবারে গঙ্গা ঘাটের দিকে। আর এই গঙ্গা ঘাটের দিয়ে দেখতে পাই, দেখো পরপর দেখো পাক দেখো সাজানো। গঙ্গার ঘাটে দেখো লোক, দেখো প্রচুর লোক, প্রচুর লোক। এই সময় এখানে আসতে পারলে তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে কটা সময় ট্রেন আছে সেটাও আমি তোমাদের জানাবো। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা জাগ্রত শিব মন্দিরের মধ্যে একটা, এখানে যে পুজো হয় সেটার কিন্তু একটা বিশেষ ধরন আছে। সেটা হচ্ছে তোমরা নিমতলা মহাশ্মশানের কিন্তু নাম শুনেছ। মহাশ্মশানের ছাই মানে ভস্য দিয়ে এখানে বাবাকে আরতি করা হয়। তো এই হচ্ছে সেই ভূতনাথ মন্দিরের ঘাট। এগিয়ে গেলেই ভূতনাথ মন্দির। দূরান্ত থেকে এখানে এসছে আর প্রচুর টাকা এখানে ভক্তজন এসছে। কত করে? 5 টাকা। জানাবে সব 5 টাকা নাকি? ক্ষীর আছে। আর এইটা সব একই। তো বন্ধুরা দেখো এখানে 5 টাকা করে দেখো সন্দেশ, দেখো সাইজ গুলো খুব সুন্দর। তো এরকম দেখো আস্তে আস্তে করে দেখো সব দেখো এখানে বসে গেছে। 20 টাকা কিভাবে করতে হবে? এ কি আমাকে ভয় দেখিয়ে দিচ্ছ? জিরো দেখো খাটি ফাটি সব দেখো একদম। আর এই দেখো হনুমান মন্দির, জয় শ্রীরাম আর মহাদেব সব দেখো এখানে আস্তে আস্তে করে দেখো পুজো আসলেই মানে একদম ভক্তবন্ধুদের একদম ভিড়। हमारे श्री पांडे जी यहाँ उपस्थित है जल प्रदान कर रहे हैं। দেখেছো আমার পিছনটা দেখো কিরকম ভিড়। ब्राह्मण कल्याण परिषद आपकी सेवा में उपस्थित है। अभी समस्त भक्त भूतनाथ की नगरी में पर्याप्त व्यवस्था है। দেখো বাবার এখানে জল ঢালার জন্য ছোট ছোট দেখো ঘর দেখো এখানে রয়েছে। बाबा भूतनाथ के কত করে এই ঘর? 20 টাকা করে। দুটো জনে কি আলাদা কি পয়সা দিতে হয়? না, পয়সার সাথে সব একসাথে। আর এই কর্পূর এই অশ্বগন্ধা ওগুলো আলাদা করে কিনতে হয়। ওগুলো আলাদা করে কিনতে হয়। আর এই ধূপকাঠি ধূপকাঠি সব আলাদা। আচ্ছা বলছি তোমাদের এখানে প্রতিদিনই কি মন্দির খোলা থাকে? তো হ্যাঁ, প্রতিদিন সকাল কটা থেকে খোলে? সকাল 3টে দিয়ে 1টা অবধি। 3টে থেকে 1টা। আর বিকেল সন্ধ্যেবেলা তোমার 4টে দিয়ে ওই 11টা 11:30 অবধি। আচ্ছা। আর এই সময় কি কোনো এর মধ্যে কোনো টাইমে কোনো ভোগ টোগে কিছু হয়? ভোগটা তো হয় না, 1টার সময় প্রসাদ বিতরণ হয়। প্রসাদ। ওই সময় কি ওই প্রসাদের জন্য কোনো টাকা কিছু দিতে হয়? হর মহাদেব। সবাইকে চা খাওয়াচ্ছে আর জল ভরপুর খাওয়াচ্ছে। আমি প্রচন্ড পরিমাণে আমি তো এপারে তো আছি, এই যে আমি হাতের কাছে এদিকে আছি। हमारी संस्था जो है हरी घाट उनसे परिचित है और यह सब कार्यकर्ता के चलते आज जो है हम लोग 8 साल से अनुवर्ती प्रोग्राम कर रहे हैं। আমাদের তো চা পেয়ে গেলাম। আজকে এসেছি শিবরাত্রিতে। তো শিবরাত্রিটা সবাই জানে শিব আর পার্বতীর বিয়ে।
আমরাও তো বিয়ে তো করেছি, তো বিয়েটা কি কারণে একটুখানি গল্প ছোট্ট একটা ছন্দ বলে দাও তো। হ্যাঁ, অনেকেই কিন্তু জানে হচ্ছে শিব আর পার্বতীর বিয়ে আজকেই হয়েছিল। আর তাহলে সতীকে, সতীর সাথেও কিন্তু শিবের নাম নেওয়া হয়, তাহলে কে সতী? এর পিছনে কিন্তু একটা বড় কারণ আছে, বিয়ের পিছনেও একটা বড় কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে যে আমাদের যে শিবরাত্রি পালন করা হয় সারা বিশ্ব জুড়ে, তার কারণটা হচ্ছে মা সতী শিবকে যখন বিয়ে করে, তো সতীর বাবা যিনি এই বিয়েটা মেনে নেননি, তার জন্য কে মহাদেবকে প্রচুর পরিমাণে অপমান করে, কারণে সতী সেটা সহ্য করতে পারেনি। সতী সহ্য করতে না পেরে ওই যে যে যজ্ঞ হচ্ছিল ওখানে, সেই যজ্ঞে কিন্তু নিজে ভস্ম হয়ে যায়, যেহেতু তার স্বামী মহাদেবকে অপমান করা হয়েছিল। মহাদেব সেটা সহ্য করতে পারেনি, তখন অন্ডালের মতো রেগে গিয়ে পুরো কাল ভৈরবের রূপ নিয়েছিল। রূপ নিয়ে পীর বাবার মুন্ডু কেটে দিয়েছিল এবং সতীকে ঘাড়ে নিয়ে তখন কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল। আর যেখানে যেখানে সতী দেহাংশ করেছিল সেই টোটাল 51টা পীঠ কিন্তু আমরা সতীপীঠ নামেই জানি। তাহলে এই মহাদেবের বিয়ে পার্বতীর সাথে হলো কি করে? দীর্ঘ বহু বছর পর মা পার্বতী মানে সতী পার্বতী রূপে কিন্তু জন্মগ্রহণ করে, এবং পার্বতী যখন জন্মগ্রহণ করে তখনই কিন্তু বাবাকে পাওয়ার জন্য মানে মহাশিব শিবকে পাওয়ার জন্য সে কিন্তু দীর্ঘ 3000-4000 বছর ধরে তপস্যা করে ছিল। এই কারণে কিন্তু মহাদেব এর মর্ত ত্যাগ করে স্বর্গে চলে গেছিলেন। তাকে ফেরানোর জন্য পার্বতী কিন্তু আবারও তপস্যা শুরু করে এবং মহাদেবকে সেই তপস্যাতে মহাদেব পিষ্ট হয়ে আবারও সতীর টানে, পার্বতীর টানে, ভালোবাসার টানে কিন্তু আবার মর্তে ফিরে আসে, পৃথিবীতে ফিরে আসে। এবং এই আজকের দিনেই, এই মহাশিবরাত্রির দিনে আমাদের মহাদেব আর পার্বতীর বিয়ে হয়। একে বলবো হর হর মহাদেব। দেখো এখানে সব দেখো, দেখো এখানে পুজোর ডালার যে পোশাক দরকার সব দেখো পেয়ে যাবে। যেমন সামনের দিকে দেখো ভিড় দেখো, আর পেছন দিকটাও দেখো ভিড় কিরকম। তো দেখো শিব আমাদের ভোলেনাথ আর মাতা পার্বতী সেখানে দেখো বসে আছে। বন্ধুরা আজ করে গেছে শিবরাত্রি, আর এই দেখো লোকজন দেখো যাচ্ছে, দেখো সব ভক্তবৃন্দ দেখো ভিড় দেখো যাচ্ছে। এই ভূতনাথ মন্দির কি প্রায় 300 বছরেরও বেশি পুরনো মন্দির স্থাপিত করেছিলেন এক আখুরি বাবা। আর এই যে যে নিমতলা মহাশ্মশান তোমরা দেখতে পাচ্ছ, এই নিমতলা মহাশ্মশানে ছাই দিয়ে বাবাকে অভিষেক করানো হয়, মানে বাবার আরতি করানো হয়। এটা একটা মানে বিশাল ব্যাপার। আর আমাদের 300 বছর ধরেই হয়ে যাচ্ছে, তারও বেশি হয়তো। মন্দিরে তোমরা আসো, সবাই মিলে আসো, প্রচুর ভিড় হয়। ভূতনাথ মন্দির দর্শন করো। আর আজকে ভিড়টা কিন্তু সেই লেভেলে রয়েছে, মানে যত রাত বাড়ছে ভিড় কিন্তু সেই লেভেলে হচ্ছে, প্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হচ্ছে। তো চলো, হর হর মহাদেব। এই শোভাবাজারে তোমরা আসবে কি করে? এখান থেকে সব থেকে সুবিধা হচ্ছে শিয়ালদা থেকে যদি আসতে চাও তোমরা দমদমে নেমে যাবে, আর দমদম নেমে যাওয়ার পর এখান থেকে তোমাদের লোকেশন তোমার চক্র, সেটা হচ্ছে প্রিন্সেস ঘাট বা মাঝের হাট লোকাল। সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে কোন কোন সময় ট্রেন আছে, সকালে পরপর আছে, দুপুরবেলায় 1টা 2টো আছে, আর বিকেলে পরপর অ্যাভেলেবেল ট্রেন আছে। কোনো অসুবিধা চট্টগ্রাম চলে এসো এই ভূতনাথ মন্দিরে। আর মেট্রো স্টেশন কি আছে? এখানে মেট্রো স্টেশন আছে, শোভাবাজার, সুধানুর। আর আরেকটা
কথা বলি, এই ভ্রমণ জংশনে তোমরা কিন্তু ভালোবাসা দিচ্ছ, এরকমই ভালোবাসা দিও। এছাড়াও আরো একটা চ্যালেঞ্জ আছে, সেটা তো হচ্ছে ঘুরতে ঘুরতে তোমরা জানো সেখানে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, আর আমরা আশা করব এই আমাদের ভ্রমণ জংশনেও কিন্তু তোমরা এরকম ভালোবাসা দেবে। আর এই ভ্রমণ জংশনে তোমরা দেখতে পারবে কম খরচে হোটেল, কম খরচে বিভিন্ন রকমের মন্দির, বা কোথায় কখন ভোগের ব্যবস্থা কি আছে না আছে, বিভিন্ন জায়গার মন্দির। এছাড়াও ঘুরতে যাওয়ার টোটাল ইনফরমেশন কিন্তু এই ভ্রমণ জংশনে পাবে। তা ঘুরতে ঘুরতে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো এই ভ্রমণ জংশনেও কিন্তু এরকম ভালোবাসা দিও, তাহলে তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেমন তোমাদের ঘুরতে ঘুরতে ছিলেন লো বাজেটে সবকিছু জিনিসপত্র মার্কেটিং টোটাল দেখায়। আগে হোটেল দেখাতাম, তারপর ফুডটাও দেখাতাম, তার সাথে আমি তোমাদের টোটাল মার্কেটিং টোটাল তুলে দিচ্ছি একদম পকেট বাজেটের মধ্যে। তেমনি লো বাজেটের নতুন একটা আমাদের চ্যালেঞ্জ তোমাদের ভালোবাসাতে চালু করেছি, ভ্রমণ জংশন। একদম। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা চাই, তো ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভ্রমণ জংশনের সাথে থেকো।